অনশন করতে করতে এবার অসুস্থ হয়ে পড়েছেন ভারতের ঝাড়খণ্ডে চলা আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। ইতোমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন দিয়েছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এতে নতুন মাত্রা পেয়েছে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা এই আন্দোলন। ভারতের বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শাসিত রাজ্যটিতে কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। তাদের দাবি, নিয়োগ পরীক্ষার অনিয়মের নিরপেক্ষ সিবিআই তদন্ত করতে হবে। তবে এ ব্যাপারে এখনো কোনো সমাধান হয়নি। 10 আগস্ট রাঁচিতে রাজ্য বিধানসভা অভিমুখে মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। চাকরি প্রত্যাশীদের প্রতি সমর্থন জানিয়ে টানা 9 দিন ধরে অনশন করছিলেন মাহাতো। সেই অবস্থাতেই তিনি শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন। পরে পুলিশি লাঠিচার্জের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাহাতো লেখেন, বিধানসভা ঘেরাওয়ের সময় পুলিশের লাঠিচার্জের কারণে আমাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আমাদের চিকিৎসা চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মাহাতোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেবেন্দ্র ভাই, আপনার সাহস ও দৃঢ়তার প্রতি আমাদের সালাম। আপনি ঝাড়খণ্ডের তরুণদের কণ্ঠস্বর ও অনুপ্রেরণা। এই লড়াইয়ে আমরা পুরো শক্তি নিয়ে আপনার পাশে আছি। পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন দীপকে। তিনি বলেন, যন্তর মন্তর হোক কিংবা ঝাড়খণ্ড, শিক্ষার্থীদের ওপর এ ধরনের পুলিশি দমন নিষ্ঠুর ও অমানবিক। এদিকে দিল্লির চাপ সামাল দিতে ঝাড়খণ্ডকে কংগ্রেসের বিরুদ্ধে পুঁজি করছে বিজেপি। ঝাড়খণ্ডের ঘটনার জন্য 11 আগস্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি। সংসদ চত্বর গম গম করে ওঠে সরকার ও বিরোধীদের মুখোমুখি বিক্ষোভ ও পাল্টাপাল্টি স্লোগানে। ঝাড়খণ্ডের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য শাখা। দলটির দাবি, পুলিশি অভিযানে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় রাজ্য জুড়ে বাঁধের ডাকও দিয়েছে তারা। মাহাতোর হাসপাতালে ভর্তি হওয়া আন্দোলনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ফলে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের এই আন্দোলন দ্রুত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।